বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে হচ্ছে সকালবেলা, অনেক রোদ দেখতেই পাচ্ছেন। সকাল সকাল হচ্ছে এখানে বারান্দায় কাপড় শুকাতে দিয়েছি। আর এখানে আমার কয়েকটা গাছ আছে, সে গাছের গোড়ায় পানি দিয়ে দিলাম। যেহেতু হচ্ছে কয়দিন যাবৎ বাইরে বৃষ্টি, তারপরে হচ্ছে গাছের গোড়াগুলো সহজে শুকিয়ে যায়, কারণ এই যে গাছের গোড়ায় হচ্ছে রোদ পড়ছে। সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে গাছের গোড়ায় একটু পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে ঘর গুছিয়ে নিব। সোফাগুলো গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। এই তো খাবার টেবিলটা মুছে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর সামনের দিকটা হচ্ছে ওই যে ডাইনিং রুম, তারপর হচ্ছে ড্রয়িং রুম, ওই দিকে হচ্ছে একটা বেডরুম। সামনের দিকটা আমি হচ্ছে গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না করবো, সেইটাই শেয়ার করবো। এই টুইঙ্কেল, আর এই তো এই দেখেন আমাদের টুইঙ্কেল সকালবেলা ঘুম থেকে উঠে এই বারান্দায় সেই বারান্দায়, ওই যে গরমের দিনে সে হচ্ছে যেখানে ঠান্ডা পায় সেইখানে এসে ঘুমায়। আসো ভিতরে, আসো ভিতরে, আসো পাখি, এ পাখি ডে। এই যে নেট লাগাই দিলাম, কিন্তু নেটটা লাগাই দিলাম, ও হচ্ছে খুলে তারপরে আসবে। ওই তো নেট খুলে নেটটার হচ্ছে ছিঁড়ে ফেলাইছে। আর এই তো সকালে নাস্তার পর এখানে হচ্ছে কিছু সাদা রুটি, তারপর হচ্ছে মগ জমা হয়েছে, এগুলো ধুয়ে তারপরে হচ্ছে দুপুরে রান্না বসিয়ে দেব। এই তো সকালের কাজকর্ম সেরে আমি হচ্ছে দুপুরের জন্য রান্না করছি। আজকে দুপুরে পাতাকপি ভাজি করব, আর এখানে হচ্ছে সবজি ভাজি করব, আর হচ্ছে মগজ ভুনা করব। অলরেডি আমি দুইটা সবজি দুই চুলে বসিয়ে দিয়েছি, এখন নেড়ে চেড়ে হচ্ছে ভাজি করে নেব। আর যারা যারা আমার ভিডিওটা দেখবেন, প্লিজ সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সবজিগুলো হচ্ছে ফ্রোজেন করা ছিল, এই কারণে হচ্ছে সবজি থেকে পানি বের হয়েছে। আমি তেল, পেঁয়াজ, লবণ যা যা দরকার সব কিছু দিয়ে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি। এখন এগুলো নেড়ে চেড়ে শুকনো করে ভাজি করে নেব। অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, আর হচ্ছে সাবস্ক্রাইবও করেন না। প্লিজ সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে আমার পাশে থাকবেন। প্লিজ সবার কাছে আমার অনুরোধ রইল। আমি হচ্ছে সবজি ভাজিতে হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করি না, দেই না, এই কারণে হচ্ছে আমার ভাজিগুলো সাদা সাদা দেখাচ্ছে। আর আমার বাসায় এইভাবে মানে সাদা সাদা রান্না করা সবজিটা খেতেই সবাই বেশি পছন্দ করে। আর আমি কাঁচামরিচটা হচ্ছে রান্নার সবজি হচ্ছে রান্না হওয়ার শেষের দিকে দিই, কারণ শেষের দিকে কাঁচামরিচ দিলে সবজি বাকি যে কোনো তরকারি থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে।
এই তো দুইটা সবজি আমি হচ্ছে শুকনো শুকনো করে ভাজি করে নিয়েছি। এখন হচ্ছে এগুলো নামিয়ে এক চুলায় ভাত আর এক চুলায় হচ্ছে মগজ ভুনা করব। এই তো সবজি নামিয়ে আমি হচ্ছে এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় মগজ ভুনা করছি। কারণ আমি পরিমাণ মতো সব রকম তেল মশলা দিয়ে মশলা কষিয়ে তারপর হচ্ছে মগজ দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে হচ্ছে কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। এই তো আমার রান্নাবান্না কমপ্লিট। মগজটা শুকনো শুকনো করে বুনা করে নিয়েছি আর এদিকে হচ্ছে ভাতও রান্না করা হয়ে গেছে। আর আমি চুলার আশপাশটা রান্না করে পরিষ্কার করে নিয়েছি। আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার কাছে আবারও রিকোয়েস্ট করব, সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে আমার পাশে থাকবেন।